হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে বাড়িতেই দোকানের স্টাইলে পনির বানাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। পনির বানানোর জন্য আমি প্রথমেই একটা মিশ্রণ রেডি করে নেব। এখানে আমি একটা পাতিলেবুর রস নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3 টিস্পুন ভিনিগার। এরপরেই পনির বানানোর জন্য আমি এখানে প্রায় 1.5 লিটার পরিমাণ দুধ নিয়েছিলাম। দুধটা ভালো করে জাল দিয়ে ঘন করে নিয়েছি। এখন দুধের পরিমাণটা প্রায় 1 লিটার মতো। খুব ঘন হয়ে গেছে দুধটা, দেখতেই পাচ্ছেন। এবার যে লেবু আর ভিনিগারের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। তারপর চামচ দিয়ে এভাবে হালকা হাতে একটু নাড়াচাড়া করতে থাকবো। দেখুন ছানাটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার ছানার যে এক্সট্রা জলটা ওটা ঝারিয়ে নিয়েছি। এরপর ছানার মধ্যে আর যেটুকুই জল রয়েছে পুরো জলটা ঝারিয়ে নেওয়ার জন্য এরকম একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি। তারপর ছানাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন কাপড়টাকে এভাবে ফোল্ড করে ভালো করে ছানার জলটা ঝারিয়ে নেব। দেখুন ছানাটা থেকে কতটা জল ঝরে যাচ্ছে। এভাবে কিন্তু ছানা থেকে জলটা ভালো করে ঝারিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু ছানার টেক্সচারটা ভালো হবে। এরপর দেখুন এরকম দুটো পাত্র নিয়ে নিয়েছি। ছানাটা যে কাপড়ের মধ্যে রেডি করে রেখেছিলাম ওটা সহ এভাবে পাত্রের মধ্যে বসিয়ে ওপর থেকে এভাবে ভারী কিছু একটা ঢাকা দিয়ে দিলাম, যাতে ছানার মধ্যে আর যেটুকু জল রয়েছে পুরো জলটাই যেন ভালো করে ঝারিয়ে যায়। দেখুন ভালো করে জলটা ঝারিয়ে নিয়েছি। এবার ছানাটা এভাবে হাত দিয়ে একটুখানি ম্যাশ করে নিচ্ছি, তাতে করে ছানাটা খুব স্মুথ হবে। দিয়ে দিচ্ছি টেস্ট মতো লবণ। বাজারের যে পনির পাওয়া যায় দেখবেন ওই পনিরগুলোর টেক্সচার খুব সফট হয় আর খুব স্মুথ হয়। ওই টেক্সচারটা আনার জন্যই এভাবে কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে একটু ম্যাশ করে দিতে হবে। এরকম একটা ডো রেডি করে নিলাম। আবারও একটা পরিষ্কার কাপড় দিয়ে এভাবে ডোটা রেখে দিলাম। এবার ডোটা এভাবে কাপড়ের মধ্যে মুড়ে হালকা হাতে পেস্ট করে একটা গোল শেপ দিয়ে দেব। খুব পাতলা বা খুব মোটা করব না, জাস্ট হালকাভাবে এভাবে পেস্ট করতে থাকবো। পুরো প্রসেস কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এইভাবে কন্টেনারের মধ্যে রেখে 8 থেকে 10 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য পনিরটা। বাজারের যে পনির পাওয়া যায় তার থেকে বাড়িতে বানানো এরকম পনির খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপনারা যদি বানান নিজেরা বাড়িতে তাহলে নিজেরাই বুঝতে পারবেন পার্থক্যটা। দেখুন 8 থেকে 10 ঘন্টা পর ফিরে এসেছি। পনিরটার কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে দেখুন। আপনাদেরকে আমি কাট করেও দেখিয়ে দিচ্ছি। দেখুন কাট করে নিচ্ছি পনিরগুলো। দেখতেই পাচ্ছেন কাটার সময় পনিরগুলো কিন্তু কোনোভাবেই ভেঙে যাচ্ছে না। দেখুন পনিরটা কতটা সফট আর স্মুথ হয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার পনিরগুলো ছোট ছোট টুকরো করে কাটিং করে নেব। এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।